আসসালামু আলাইকুম, আকবর টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম W34 স্মার্ট ওয়াচ, যেটা হুবহু দেখতে অ্যাপেল ওয়াচের মতোই। তো আমি আজ আনবক্সিং এবং কিভাবে কানেক্ট করে সেটা দেখাবো। তার আগে আমি ডিটেলস জানাচ্ছি। এই ওয়াচে আছে অ্যাক্টিভিটি ট্র্যাকার, হার্ট রেট সেন্সর, স্টেপ কাউন্টার, নোটিফিকেশন, ক্যালোরিজ বার্নিং, রিমোট ক্যামেরা, ব্লুটুথ কল এবং ব্লুটুথ মিউজিক। চলেন আনবক্স করি। তো আনবক্স করলে এটা সাধারণ একটা বক্সই, তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। বক্সের সাইডে রাখলাম। তো প্রথমত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়াচ এবং হচ্ছে আপনার একটা ইউএসবি কেবল, যেটা সচরাচর আমরা অ্যান্ড্রয়েড ফোনে চার্জ দিয়ে থাকি। সেমই এটা ইউজ করার আপনাদের প্রয়োজন হবে না যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থাকে যেগুলোতে ইউএসবি কেবল দিয়ে আপনারা চার্জ দিয়ে থাকেন। তো এটা হচ্ছে ওয়াচ। দেখতে আমি যেহেতু আগে একবার ইনবক্স করছি, তো স্টিকারটা আমি তুলে ফেলেছি। তো এখন আমি আপনাকে দেখাই। এটা দেখতে পুরোপুরি অ্যাপেল ওয়াচের মতোই। আমার লাইটিং কোয়ালিটি একটু খারাপ হওয়াতে আমি আপনাদের ভিডিওটা ভালোই দেখাচ্ছে না, তারপরও যা দেখতেছেন সেটাই সামনে। আমি এখন সেটা অন করব। কিছুক্ষণ প্রেস করার পর একটা হালকা ভাইব্রেশন হবে। ভাইব্রেশন হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে চালু হচ্ছে। এই চালু হচ্ছে। তো প্রথমত চালু হওয়ার পর আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেছি ইংলিশ। চালু হয়ে গেছে। তো এটার ফাংশনালিটি হচ্ছে এভাবেই। আপনি চাইলে এই অ্যাপের সিস্টেমগুলো নর্মাল অ্যাপের মতোই করতে পারবেন ডিজাইনটা। আমি দেখাচ্ছি সেটা কিভাবে, তারপর একটা দেখাবো। অ্যাপে যাবেন, সরি এই হচ্ছে অ্যাপে গিয়ে আপনি 4 অ্যাপসে অ্যাক্টিভেট করবেন, মানে 4টা অ্যাপস করে আপনাকে দেখাবে সবসময়। এই দেখাচ্ছে। তো এখানে আপনাদের আছে ফোন বুক, ডায়ালার, কল লক, মেসেজ, নোটিফিকেশন, ব্লুটুথ, পিডোমিটার, মেনটেনেন্স, মেইন মেনু, তারপর স্পিড মনিটর, হার্ট রেট সেন্সার, ইসিজি, জানি না ওটার মানে কি, তারপর সেডেন্টারি, অ্যান্টি লস্ট, অ্যালার্ম, ক্যালেন্ডার, ব্লুটুথ মিউজিক, ক্যামেরা, রানিং অ্যাপ, হিস্ট্রি, থিমস, স্টপ ওয়াচ, ক্যালকুলেটর, মোশনটা হচ্ছে আপনার মূলত ওটাতে গিয়ে যদি আপনি ওয়েক আপ গ্যাজেটটা অন করে রাখেন, তাহলে আপনি যখন টাইম দেখার জন্য আপনার হাতকে ঘোরাবেন, তখনই আপনার ডিসপ্লেটা অন হয়ে যাবে। তো আমি এবার দেখাবো কীভাবে কানেক্ট করবেন। তো কানেক্ট করার জন্য প্রথমত আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা এখানেই আছে, বারকোড, এই ক্লিক করবেন। তারপর আপনি আপনার ক্যামেরায় যদি স্ক্যানার থাকে সেই স্ক্যানার দিয়ে আপনি অ্যাপসটা বের করতে পারবেন। এই তো অ্যাপসটা আসছে। অ্যাপসটা আসছে, কেন জানি একটু দেরি হচ্ছে, হয়তো আমার নেটওয়ার্ক স্লো। এই তো চলে আসছে। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে অ্যান্ড্রয়েড, আর যদি আইওএস ফোন হয় আইওএস। আমার যেহেতু আইওএস, আমি আইওএসে ক্লিক করলাম। অ্যাপল স্টোরে এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হওয়া পর্যন্ত আমি একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে কীভাবে আপনি ডিসপ্লে চেঞ্জ করবেন। ওয়ালপেপার লং প্রেস করে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন এইভাবে। আমার সবচেয়ে ভালো লাগে যে এই ফেসটা খুব ভালো লাগে। তারপর ওকে দিলাম, হয়ে গেল। এবার যাচ্ছি অ্যাপসটা, এই সেই অ্যাপসটা ফান্ডো। কিন্তু তার আগে আপনাকে করতে হবে ব্লুটুথ গিয়ে ব্লুটুথ কানেক্ট করতে হবে। ব্লুটুথ কিন্তু কানেক্ট করার আগে এখানে সেটিংয়ে যেতে হবে। সেটিং, ব্লুটুথ, তারপর পাওয়ার অন করার পর আপনি এখানে ব্লুটুথ অন করে সার্চ করবেন।
যেহেতু আমি একবার অলরেডি কানেক্ট করছিলাম, কিন্তু আপনি যদি নর্মাল নোটিফিকেশন জন্য ইউজ করতে চান তাহলে ওয়াচ 5 এলই কানেক্ট করবেন, আর যদি আপনি কল সহ ইউজ করতে চান তাহলে ওয়াচ 5 সহ কানেক্ট করতে হবে। দুইটাই কানেক্ট হয়ে গেছে। এবার ফান্ড প্রোতে গেলাম, এগুলো সব অ্যালো করবেন, তারপর মোরে যাবেন, অ্যাড ডিভাইস, এলই কানেক্টেড হয়ে গেছে। কনফার্ম করার জন্য আপনি এই ফাইন্ড ডিভাইসে একটা ক্লিক করতে পারেন যে আপনার ডিভাইসটা কানেক্ট হয়েছে। ফাইন্ড ডিভাইস দেখেন, ইনকেস যদি আপনি ওয়াচ হারিয়ে ফেলেন তাহলে এটা দিয়ে করতে পারবেন, আর যদি আপনি মোবাইল হারিয়ে ফেলেন তাহলে সেম এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি এই তো অ্যান্টি লস্ট ক্লিক করলাম, মোবাইল একটা সাইন হবে, স্টার্ট, দেখছেন, ক্যান্সেল। যাই হোক, আপনার ঘড়ির কাজ শেষ, মোবাইলের কাজ শেষ। এবার ঘড়িতে যাচ্ছি, আপনি কিভাবে কল করবেন সেটা দেখাচ্ছি আমি। আপনি প্রথমত ডায়ালারে যান, 111। আপনি যখন কল করবেন এখান থেকে সেটা মোবাইল থেকে যাবে, দেখছেন, মোবাইল থেকে যাচ্ছে। আশা করি শুনতে পাচ্ছেন। কাটতে হলে এখান থেকে কেটে দিবেন। তো এটাই সিস্টেম। তারপর আপনার এখানে মূলত অ্যান্ড্রয়েডে অপশন বেশি থাকে আইওএস থেকে, কারণ অ্যান্ড্রয়েডে আপনি ফোন বুক অ্যাক্সেস করতে পারেন, তারপর কল লক অ্যাক্সেস করতে পারেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে এটার ডিউরেবিলিটি কেমন। আমার কাছে ভালোই লাগছে, বেল্ট ভালো, দেখতে পুরোপুরি অ্যাপেল ওয়াচের মতোই, আপনার বেল্টগুলো সেম। আমি সেটা পরে দেখাচ্ছি। কেউ বলতে পারবে না যে এটা একটা ক্লোন ওয়াচ, অ্যাপেলের কপি। হ্যাঁ, যারা অ্যাপেল ওয়াচ ইউজ করেন হয়তো তারা বলতে পারবে, যদি তাও যারা খুব আইডেন্টিফাই করতে পারে তারাই, কিন্তু দূর থেকে সহজে কেউ বলতে পারবে না এটা একটা কপি। আপনি ফেস চাইলে চেঞ্জ করতে পারেন, অনেক ফেস, প্রায় 5-6টা ফেস আছে এখানে। তো এটাও তো সাধারণত সুন্দর, কেউ বলতে পারবে না যেটা একটা কপি ওয়াচ, বাট অ্যাজ ইউজুয়াল ভালোই লাগে আমার, কিনলাম। সাধ্যের মধ্যে ভালোই, দাম অনুযায়ী খুবই ভালো, প্রিমিয়াম লুক। এটা তো অ্যাপেল ওয়াচ না, অত ভালো হবে না, বাট দাম অনুযায়ী খুবই ভালো দেখতে লুক। আপনি ডে টু ডে ইউজ করার জন্য মোটামুটি ভালোই পাবেন। ব্যাটারি লাইফ আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি চেক করিনি। ইনশাল্লাহ নেক্সট রিভিউতে আমি অবশ্যই ব্যাটারি লাইফের বিষয়টা আপনাদের জানাবো। এটাই হচ্ছে শেষ, আর আশা করব আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আকবর টেক চ্যানেলে, এবং লাইক করবেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই জানাবেন কোন জিনিসটা খারাপ লেগেছে, আর ভালো কিছু ইমপ্রুভমেন্টের জন্য সাজেস্ট করবেন, নতুন কোনো কিছু নিয়ে ভিডিও বানানোর জন্য বলতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে একটা জিনিস বলতে চাই, আমি মাঝখানে ঠিক বলতে পারিনি, সেটা হচ্ছে ফোন কন্ট্যাক্ট কীভাবে আনবেন ফোনে, সেটা আমি আপনাকে দেখাই। তো প্রথমে সেটার জন্য আপনাকে করতে হবে, আপনার ফোনে যাবেন, ফোনে গিয়ে যদি সেটা আইফোন হয় তাহলে সাইন ফোন কন্ট্যাক্টটা অন করে দিবেন, টগলটা করে দেওয়ার পর তারপর চলে যাবেন আপনি ওয়াচে গিয়ে কন্ট্যাক্টে যাবেন। কন্ট্যাক্টে যাওয়ার পর এটা আপনি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু একটা অ্যাপ্রুভ হচ্ছে, যেটা কমপ্লিট হচ্ছে আর কি। এখন কমপ্লিট হওয়ার পর সব ফোন নাম্বার এখানে চলে আসবে। সেটা আমি আগে ভিডিওতে ঠিক প্রথমে খেয়াল করিনি, কীভাবে বলবো,
বাট আমি কনফার্ম হয়ে বলছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আকবর টেক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।